আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভুতুড়ে গল্প ঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এখানে আপনারা নিয়মিতই ভৌতিক গল্পগুলো শুনতে পাবেন। আসলে গল্প বললে ভুল হবে, এখানে রিয়েল স্টোরিগুলো আপনাদেরকে শেয়ার করা হবে, যাদের জীবনে এসব ভৌতিক, অলৌকিক কিংবা অস্বাভাবিক ধরনের ঘটনাগুলো ঘটে যায়, যেগুলো আসলে কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। সেই সব ধরনের ঘটনাগুলো কিন্তু আপনারা এই ভুতুড়ে গল্প ঘরের থেকে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আপনাদেরকে আসলে একটি ঘটনা শুনিয়ে আসি, যে এই ঘটনাটা আসলে সত্যি বলতে আমাদের নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আসলে যেহেতু আজকে আমাদের ফার্স্ট ভিডিও, সো ভাবলাম নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা দিয়েই শুরু করি। সো আমরা চলে যাই মূল ঘটনা। আমরা যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ এরিয়ার একটি জায়গা। আসলে জায়গাটার নাম আমি বলতে চাচ্ছি না, সো আপনারা ধরে নেন কেরানীগঞ্জের কোনো একটা জায়গায়। সো আমরা ছোটোবেলা থেকেই আসলে ভৌতিক ঘটনার প্রতি আমাদের অনেক আকর্ষণ ছিল, যে এইসব ভুতুড়ে জিনিস আমরা কেন দেখি না, অলৌকিক জিনিস কেন আমাদের সাথে ঘটে না, সবসময় আর কি এরকম ভাবতাম। সো আমার যে ফ্রেন্ডগুলো ছিল, সেই ফ্রেন্ডগুলোও সেম এরকমই ছিল। ওরাও খুব ইন্টারেস্টেড ছিল এইসব ভৌতিক গল্পে বা ঘটনার প্রতি। সো ছোটোবেলা থেকে আমরা ভূত FM, ডর এগুলো শুনি আসলে বড় হওয়া। সো একদিন সবাই প্ল্যান করলাম যে চল আমরা রাতের অন্ধকারে বা একটু গভীর রাতে কোথাও বের হই, এবং বের হয়ে দেখি যে এইসব কোনো কিছু আমরা ফেস করতে পারি কি না। এরকম একটা চিন্তা ভাবনা বা একটা প্ল্যান করে আমরা একদিন ঠিক করি যে রাত 10টার দিকে বের হব। কেরানীগঞ্জের একদম যেসব আপনার খোলামেলা জায়গা যেখানে রয়েছে, ঠিক সেরকম একটা জায়গাতে আমাদের যাওয়ার একটা প্ল্যান করি। সো আমরা ওই দিন ছিলাম 5 জন, আমার 4টা ফ্রেন্ড এবং আমি সহ ছিলাম মোট 5 জন। সো আমরা বের হই, প্রথম রিক্সা দিয়ে কোনাখোলা নামের একটি এরিয়াতে আমরা আগে পৌঁছাই। সো পৌঁছানোর পর আমরা ভাবলাম যে এখান দিয়ে একটু ভিতর দিকে যাব। সো আমাদের সবার কাছেই আসলে মোবাইল ফোন ছিল। আসলে যে রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছিলাম, সেই রাস্তাটা এক কথায় বলতে গেলে পুরো অন্ধকার রোড ছিল, ও মাঝে মাঝে দেখা যায় দু একটা বাইক কিংবা দু একটা বড় গাড়ি, বাস চলে যেত। আসলে যেই টাইম আমরা বের হয়েছিলাম 10টা-11টার পরে ওইখানে আর আপনার সেরকম গাড়ি ঘোড়াও চলাফেরা করে না। সো এক কথা বলতে গেলে হাইওয়ে রোড, এবং দুই পাশে শুধুই ক্ষেত আর ক্ষেত, আর কোনো বাড়ি ঘরের নাম ও নিশান পর্যন্ত নেই। সো আমরা এক সময় হাঁটা শুরু করি। সো হাঁটতে 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 প্রায় আমরা 30-35 মিনিটের মতো রাস্তা হাঁটি। হাঁটার পরে আমাদের রাস্তার ডান পাশেই আমরা একটা বট গাছ লক্ষ্য করি, বিশাল বড়, খুব বিশাল বড় একটা বট গাছ। সো আমরা যখন বট গাছটা দেখি, আমাদের কেমন জানি একটা লাগতেছিল। আসলে সত্যি কথা বলতে আমরা সেরকম ভয় পেতাম না, আসলে যেহেতু আমরা কখনোই এইসব ভূত প্রেত এরকম কোনো কিছুরই অলৌকিক কোনো কিছুর প্রতি আমরা এসব ধরনের কোনো কিছু আমরা দেখিনি। সো সেই অনুযায়ী আমাদের কোনো ভয় কাজ করছিল না। সো আমরা বটগাছটা দেখে একটু কেমন জানি একটু হালকা ভয় লাগতে শুরু করলো। তারপর ভাবলাম সমস্যা নেই, এটা একটা বট গাছ। এই বট গাছটার বিবরণ যদি দিই, বিশাল আকারের ছিল, এবং বট গাছের নিচে অনেক মানুষ দেখলাম যে আপনার মোমবাতি যদি রেখে যায় জ্বালিয়ে, অর্ধেক জ্বলে গিয়েছে, কিংবা কোনো কোনো মোমবাতি দেখলাম পুরো জ্বলে নিভে গিয়েছে, কিছু কিছু মোমবাতি জ্বলতেছে। সো এইরকম দেখলাম। সো দেখার পরে আর কি, দেখে আসার পর মোবাইল ফোন জ্বালিয়ে আবার হাঁটা শুরু করলাম। সো এখান থেকে হাঁটতে 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 আমরা একটা ব্রিজের কাছে গিয়ে পৌঁছাই। সো ব্রিজটা দেখতে খুব ভালোই লাগতেছিল, আর সত্যি কথা বলতে ওই দিন পূর্ণিমা রাত, চাঁদের আলোতে ডান বাম পাশ খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, রাস্তাঘাট খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। সো ভিউয়ার্স, এক সময় দেখলাম যে কোনো গাড়ি ঘোড়া আর চলছে না। সো তখন আমরা কি করলাম, হাঁটতে হাঁটতে একটা ব্রিজ লক্ষ্য করলাম, ছোট একটা ব্রিজ আর কি, ছোট একটা ব্রিজ, তার নিচ দিয়ে চলে গিয়েছে আপনার বিলের পানি চলাফেরা, পানি বয়ে চলছে। সো এক কথা একটা ফ্রেন্ড আমরা বলে উঠতে, চল আমরা আর হাঁটবো না, অনেক ক্লান্ত হয়ে গেছি, সো এখন আমরা একটু বসে একটু রেস্ট করে নিই।
সো যেমন কথা সেরকম কাজ, আমরা সবাই মিলে গোল হয়ে বসে গেলাম। আর তখন একটা ফ্রেন্ড বলা শুরু করলো যে চল আমরা একটা ভূতের গল্প বলি। সো যেমন কথা তেমন কাজ, আমার একটা ফ্রেন্ড খুব ভালো গল্প বলতে পারে। সো ওর কাছ থেকে গল্প শুনছিলাম। গল্প শুনতে শুনতে একসময় আমরা লক্ষ্য করছিলাম যে খুব দূর থেকে যদি কোনো একটা অ্যাম্বুলেন্স বাজতে বাজতে, অ্যাম্বুলেন্সের যে শব্দটা হয় সেরকম অ্যাম্বুলেন্সের শব্দ করে বাজতে বাজতে যদি আমাদের কাছে আসে, সো যেরকম আওয়াজটা হবে সেরকম একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম। সো যখন আমরা অ্যাম্বুলেন্সের শব্দটা পাই তখন আমরা শব্দটা সেরকম বেশি একটা আমলে নেই না, ভাবলাম এটা সাধারণ কোনো অ্যাম্বুলেন্সের শব্দই হবে। সো আমরা কি করি, আবার আমাদের গল্প চালিয়ে যাই। সো গল্প চালিয়ে যেতে যেতে এক পর্যায়ে আমাদের মনে হলো যে অ্যাম্বুলেন্সটা যেহেতু যাচ্ছে, সো আমাদের এতক্ষণে আমাদের কাছে এসে পড়ার কথা। সো যেরকম শব্দটা আমরা পাচ্ছিলাম সেই শব্দ অনুযায়ী অ্যাম্বুলেন্সটা কিন্তু আমাদের কাছাকাছি এসে যাওয়ার কথা, কিন্তু অ্যাম্বুলেন্সটার শব্দ আমরা ঠিক আগের মতোই পাচ্ছিলাম, ঠিক যেরকমটা শুরুর দিকে ছিল। সো এক পর্যায়ে আমার এক ফ্রেন্ড বলে উঠলো যে কিরে দোস্ত, অনেকক্ষণ দূরে অ্যাম্বুলেন্সের শব্দ পাইতেছি কিন্তু কোনো অ্যাম্বুলেন্স তো ধারে কাছে আসে না। সো এটা শুনে আমি একটু দাঁড়িয়ে গেলাম। দাঁড়ায়া ডানে বামে তাকিয়ে দেখলাম যে দূর দূরান্ত থেকে কোনো গাড়ি আসতেছে না, কিন্তু অথচ আমরা তখনও 5 জন ফ্রেন্ডরা মিলে সেই অ্যাম্বুলেন্সের শব্দটা তখনও পাচ্ছিলাম। সো এক পর্যায়ে আমার এক ফ্রেন্ড বলল, দোস্ত কেমন একটা ভয়ে ভয়ে কাজ করতেছে না, অ্যাম্বুলেন্সের শব্দ পাচ্ছি কিন্তু কোনো অ্যাম্বুলেন্স দেখতে পারতেছি না। ওই ফ্রেন্ডের কথা শোনার পর আসলে এবার আমাদের একটু ভয় লাগা শুরু হইলো। সো এবার একটা ফ্রেন্ড বলল যে দোস্ত আমার মনে হয় এখানে আর থাকাটা বেশি ঠিক হইব না, চল আমরা আবার ব্যাক করি। সো পরে আমি বললাম যা রে বাদ দে দোস্ত, কোথাও মনে হয় হয়তো বা অ্যাম্বুলেন্স আসছে, এসে হয়তো বা থাইমা আছে, অ্যাম্বুলেন্সের শব্দটা ওইখান থেকে হইতেছে, অ্যাম্বুলেন্সটা মনে হয় বন্ধ করেনি শব্দটা। সো এটা বলার পরে আমরা কি করলাম, আবার বৈশা পড়লাম। সো বৈশা গল্প বলতেছি। এবার ভিউয়ার্স বিশ্বাস করবেন, আসলে আমরা এরকমটা ভাবতে পারিনি যে এরকম কিছু হবে। আমরা যেই জায়গাটা বৈশা ছিলাম সেই জায়গাটা হচ্ছে আপনার ব্রিজের উপরে প্রথমত, দ্বিতীয়ত ব্রিজের নিচে হচ্ছে আপনার পানি বয়ে যাচ্ছে, নদীর চিকন নদীর স্রোতে পানি বয়ে যাচ্ছে। আর তার উপরে মানে তার বাম পাশে হচ্ছে আপনার অনেক মানে বিশাল বড় ধান ক্ষেত, এবং আমাদের ডান পাশে হচ্ছে বিশাল বড় ধান ক্ষেত, আশেপাশে যা ছিল সব জায়গায় ধান ক্ষেত। সো এখন আমরা লক্ষ্য করলাম যে সেই ধান ক্ষেতগুলা খুব নড়াচড়া করতেছে, অথচ বিশ্বাস করবেন আমাদের মানে ওই সময়টা ওই জায়গায় কোনো বাতাস ছিল না, মানে কোনো বাতাসের মানে শব্দ নাই, কোনো বাতাস নাই, কিন্তু তারপরে কেন জানি আমাদের সেই ধান ক্ষেতগুলা মানে খুবই নড়াচড়া করতেছিল ধান ক্ষেতগুলা। সো যখন ধান ক্ষেতগুলা নড়াচড়া করতেছিল আমার এক পর্যায়ে মানে এবার আমার একটু ভয় লাগা শুরু হয়। আমার ফ্রেন্ডরাও এবার দাঁড়ায় যায়, বলে যে দোস্ত আসলে আমার মনে হয় এখানে থাকা ঠিক হবে না, যেহেতু আমরা 5 জন ব্যতীত এখানে আশেপাশে আর কেউই নাই, এবং দূর দূরান্ত আসলে কোনো বাড়িঘরও নাই। আর অ্যাম্বুলেন্সের শব্দটা আমরা ঠিক তখনও শুনতেছিলাম। ভিউয়ার্স বিশ্বাস করবেন না, আমি যে আপনাদেরকে ঘটনাটা বলছি, আমার গায়ের লোমগুলা এখনো পর্যন্ত মানে দাঁড়ায় গেছে, মানে আপনাকে বিশ্বাস করতে পারবো না, আমার গায়ের লোম এখনো দাঁড়ায় গেছে, আমার কথা বলতেও মানে কষ্ট হচ্ছে। সো যখন আমরা দেখলাম ব্রিজে মুখ দিয়ে পার হয়ে দেখলাম নদীর দিকে, যখন তাকালাম মানে আমরা আসলে ভাবতে পারিনি। নদীর দিকে যখন আমরা তাকাই তখন দেখি নদীতে কারা যেন গোসল করতেছে। সো এতক্ষণ কিন্তু আমরা কোনো শব্দ পাইনি গোসল করার, কিন্তু এখন যখন আমরা নিচে তাকাইলাম দেখলাম 2 থেকে 3 জন, মানে চাঁদের আলো যতটুকু মনে হলো 2 থেকে 3 জন ছেলে, যুবক ছেলে ওইখানে আপনার গোসল করতেছে। এবং আমরা যখন তাকালাম তারা ঠিক এভাবে ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। ভিউয়ার্স বিশ্বাস করবেন না, আসলে আমরা আসলে এরকমটা কোনোভাবেই এক্সপেক্ট করিনি যে এখানে কোনো মানুষ নাই, জন নাই। তখন ঘড়িতে প্রায় 11:30টার মতো হয়তো বা এরকম সময় হবে।
এমন সময় এখানে 3 থেকে 4 জন গোসল করতেছে। এটা দেখে মানে খুবই ভয় পাই, এবং যখন আমরা বাঁ দিকের ক্ষেতগুলোর দিকে তাকাই তখন দেখি যে ক্ষেতে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, কিন্তু তারপরও ধান ক্ষেতগুলা মানে খুবই জোরে আপনার মানে দুলতেছে, খুবই জোরে জোরে দুলতেছে, এবং সেই ধান ক্ষেতগুলো থেকেই আপনার সেই অ্যাম্বুলেন্সের শব্দটা হইতাছিল ভিউয়ার্স। যখন আমরা এটা দেখলাম মানে আমাদের আর ওইখানে এক মানে মিনিটও থাকা সম্ভব না। আমরা যে যত জোরে পারছি দৌড় দেওয়া শুরু করছি, আমরা যে যত জোরে পারছি দৌড় দেওয়া শুরু করি পিছন দিকে। সো আমরা কেউ কেউ জুতা মানে জুতার উপরে নিচে দিয়ে বসে মানে ছিলাম। সো কেউ কেউ জুতা পরে, কেউ জুতা হাতে নিয়ে, এবং কেউ জুতা রেখেই দৌড় দিই ভিউয়ার্স। আমিও দৌড় দিই। সো ভিউয়ার বিশ্বাস করবেন না, আমি যখন দৌড় দিই এবং মাঝে মাঝে দৌড় দিয়ে একটু পিছনে তাকাচ্ছিলাম, দেখতেছিলাম যে আমাদের পিছনে পিছনে সেই 4টা ছেলে দৌড়াচ্ছে, এবং ছেলেগুলার গায়ে কোনো জামা কাপড় নেই, এবং ছেলেগুলা যখন রাস্তায় উঠে আসে স্বাভাবিক হাইটের থেকে ছেলেগুলার হাইট হবে না হলেও প্রায় 7 ফিটের থেকে বেশি। তখন আমরা যখন এগুলো দেখি আমাদের সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর আমরা চোখ মুখ মানে বুঝে খুবই যত মানে জোরে সম্ভব দৌড়ে থাকি। কতক্ষণ দৌড়াইছি আসলে আমরা সেটা বলতে পারবো না। এক পর্যায়ে দৌড়াতে 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 আমরা ঠিক লোকালয়ে পৌঁছাই। যখন আমরা মেইন রোডে আসি তখন আমরা আবার সেই মেইন রোডে আসার পর গাড়ি ঘোড়া চলার শব্দ পাই, গাড়ি ঘোড়া দেখতে পাই, এবং আমাদেরই ঠিক প্রায় আধা কিলোমিটার দূরে আমরা একটা চায়ের দোকান দূরে দেখতে পাই। সো চায়ের দোকান দেখার পরে আমরা একটু নিঃশ্বাস পাই। যখন পিছনে তাকাই দেখি যে আমাদের পিছনে আর ওই অবয়বগুলা বা যে মানুষগুলা যাই দেখেছি সেগুলার পিছনে আসতেছে না। সো আমরা 4 জন মিলে হাঁপাতে থাকি। সো হাঁপাতে হাঁপাতে আমরা শুধু একজনের মুখের দিকে তাকায় থাকি যেগুলো কি। সো আমরা যতটুকু পারি আবার দৌড়ে সেই চায়ের দোকানে এসে বসি। আমরা যখন চায়ের দোকানে হাঁপাইতে থাকি তখন চায়লা মামা আমাদেরকে জিজ্ঞেস করে যে, কি মামা আপনারা এরকম হাঁপাচ্ছেন কেন, কোথা থেকে দৌড়নি খেয়েছেন নাকি? যখন আমাদেরকে এটা জিজ্ঞেস করেন আমরা কোনো কিছু বলতে পারি না, আমরা শুধু হাঁপাতেই থাকি। সো এক পর্যায়ে তিনি আমাদেরকে পানি খাওয়ার জন্য দেয়। আমরা পানি পান করি। পানি পান করার পরে আমরা আস্তে আস্তে তাদেরকে সব কিছু শেয়ার করি যে আমাদের সাথে অমুক জায়গায় এমন কিছু ঘটেছে। সো বিশ্বাস করবেন আমরা তো তখন বুঝতে পারিনি। লোকটা আমাদেরকে উত্তর দেয়, মামা আপনারা যেখান থেকে ফিরে আইছেন এখান থেকে আসলে খুব কম লোকই এমন সময় যাইয়া ফিরে আসতে পারে। আর আমাদের এই এরিয়াতে আসলে রাত 12টার পরে সেরকম করে আপনার লোকজন বেশি চলাচল করে না। আসলে রাত 12টা বললে ভুল হবে, আমরা তো রাত 10টার পরে এখান থেকে আর সেরকম বেশি চলাচল করি না। আর এখন তো বাজে প্রায় 12টা, আপনারা 11টা নাগাদ নাকি আপনারা ওইখানে গেছেন। সো তারা আমাদেরকে জানা, আমরা যে বট গাছটা দেখেছিলাম ভিউয়ার্স, সেই বট গাছটা ঠিক খুবই পুরনো একটা বট গাছ ছিল। আর তার একটু সামনে যে আমরা যেই ব্রিজটায় বসছিলাম সেটা খুবই পুরনো একটা ব্রিজ ছিল। আর দ্বিতীয়ত আর লাস্ট যে কথাটা তিনি আমাদেরকে জানায় সেটা হচ্ছে আমরা যদি আর 5 থেকে 7 মিনিট হাঁটতাম তাহলে আমরা একটা মানে কি বলবো মানে খুবই ভয়ঙ্কর একটি শ্মশানের সামনে পৌঁছাতাম। আসলে সেই শ্মশানটা নাম আমি বলবো না, কেরানীগঞ্জের খুবই মানে পুরনো একটি শ্মশান। সেই শ্মশানে অনেক মানে এর আগেও অনেক খারাপ ঘটনা ঘটেছে। সো ভাগ্য ভালো আমরা সেই শ্মশানের সামনে যাই নাই। আর আমরা যে জিনিসগুলো দেখেছি তিনি আমাদেরকে জানায় সেগুলা হয়তো বা কোনো জিন হবে, খারাপ জিন হবে যারা আমাদেরকে ওইভাবে দৌড়ানি দিয়েছে। আসলে জিনেরা হয়তো বা রাত্রে ওইখানে গোসল করতেছিল আর আমরা তাদেরকে হয়তো বা ডিস্টার্ব করছিলাম তাদের দিকে তাকিয়ে। এটা হয়তো বা তারা ভালো চোখে নেয় নাই, এই জন্যই তারা আমাদেরকে প্রথমে অ্যাম্বুলেন্সের শব্দ দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে। আসলে আমরা বুঝতে পারিনি কী শব্দ ছিল, ভাবছিলাম অ্যাম্বুলেন্স। দ্বিতীয়ত তারা যখন গোসল করতেছিল আমরা তাদের দিকে তাকাই, তারা এতে খুব হয়তো বা বিরক্ত ফিল করে এবং এই জন্য তারা আমাদেরকে দৌড়ানি দেয় এবং আমরা সেই দৌড়ানি খেয়ে চলে আসি। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের ঘটনা। তারপরে আমরা বাসায় চলে আসি।
আর বাসায় চলে আসার পর আমাদের সবার নয়, কয়েকজন ফ্রেন্ডের খুবই জ্বর আসে এবং 4 থেকে 5 দিন পর আমাদের ফ্রেন্ডগুলা আগের মতো স্বাভাবিক হয়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের এই ঘটনা। আশা করছি আপনাদের ঘটনাটা খুবই ভালো লেগেছে। আসলে যেহেতু আমাদের আজকে প্রথম ভিডিও ছিল, আজকে যেহেতু আমরা প্রথম ভিডিও আপলোড করলাম আপনাদের কাছে, আশা করছি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং সাপোর্ট করবেন শুধু ঘটনা শুনে তা নয়, আপনারা চাইলে আপনারা আমাদের এখানে ঘটনা পাঠাতে পারেন কিংবা ঘটনা রেকর্ড করেও আমাদের এখানে পাঠাতে পারেন। সো কোথায় পাঠাবেন? পাঠানোর ঠিকানাটা হচ্ছে ভুতুরে গল্পঘর, যে ইমেল রয়েছে, ইমেল হচ্ছে ভুতুরে গল্পঘর। স্ক্রিনে আসলে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনারা চাইলে এই ইমেলে ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। আপনাদের জীবনে ঘটে যাওয়া কিংবা আপনাদের কাছের মানুষের কাছ থেকে কালেক্ট করা ঘটনাও আপনারা আমাদের এখানে পাঠাতে পারেন। ঘটনাগুলো সিলেক্ট করা হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং ভিডিও আপলোড করার আগেও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের ঘটনা। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে কি হবে, আমাদের বানানো ভিডিওগুলো যখনই আপলোড করা হবে তখন ভিডিওটির নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনাদের কাছে। এবং ঘটনাটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। ঘটনাটা বলতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। সো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুতুরে গল্পঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।